কদিন আগে দেখলেন না কলকাতায় একটা মিটিং হলো, বিশেষ একটা রাজনীতি দলের, আমি নাম বলবো না, মিটিং হলো না হলো না, সেই মিটিং এ এক দাড়িওয়ালা টুপিওয়ালা আমার বাপ মা তুলে গাল দিচ্ছে, দেখলেন না? আপনি রাস্তায় কাউকে দাঁড় করিয়ে কারো বাসেতে তার ধর্মীয় একটা কোনো পতাকা থাকবে, সেটাকে আপনি ভিড়কে ফায়দা নিয়ে খুলিয়ে দিলেন। এবারে সমাজের বুকে মেসেজটা খারাপ গেল না ভালো? এই জায়গায় তোমায় মাথায় রাখতে হবে না, গায়ের জোর দেখাচ্ছ, গায়ের জোর দেখালে হবে না বাপ, অনেক হিকমতে কাজ করতে হবে, নাহাই নিজের দেশটার ক্ষতি হয়ে যাবে। সবার উচিত রাজ্যের সিএম কে বলা যে আপনি সুপ্রিম কোর্টে যে কেস করুন, 230টা এমএলএ নিয়ে যান, সবাইকে দিয়ে কেস করান, এমপিদের দিয়ে কেস করান। আচ্ছা, একটা সাধারণ মানুষ কেস করা আর একটা সিএম কেস করা দুটো এক না আলাদা? একটা সিএম কেস করা মানে 10 কোটি লোক দাঁড়িয়ে বললো পুরো ভারতের মুসলমান যদি বিপদে পড়ো আমি তার জন্য আছি, ভারত বলে ফেলেছে, ঝোঁকের মাথায় জানছে বুকা, তো এ তো সব মাথা মুটা, হাসুনি তোমাদেরকে মাথা মুটা মনে করে। আর না এনআরসির সময় 8 জন এমপি ছিল না, তাদেরকে দ্বিতীয়বার আবার দেওয়া হলো, তোমরা সব জয়গান গেয়ে দিলে। একবারও জিজ্ঞেস করেছিলে যে 8টা কেন গেল না? আবার এই সময়ে তো 3টে নেই, একবারও কেউ জিজ্ঞেস করেছো ওই 3টের জন্য কি বিচার করছেন? আমি এই জন্য কথা বলিনি তো, কেন আমি বললে মূল গোড়া ধরে কথা বলি, মূল গোড়া ধরে কথা বলি। তো ভয় হচ্ছে এ যা ওয়াচ করলাম আজকে না আবার আমার বাড়িতে পুলিশ যায় কেন? ঠিক এনআরসির সময় বলেছিলাম রাস্তায় নেবে মিছিল টিছিল না করে আপনি একটা কেস করুন না রাজ্যের পক্ষ থেকে, বা সেই দিনই আমার বাড়ি পুলিশ। বিশাল মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, ভালো কথা, করো না। ওই মিটিং মিছিল থেকে আওয়াজটা তোলা দরকার আছে না? না কেউ তুলছে? আমার কথা নিতে পারবেন কি জানি না। ভুল যদি ভাঙে ভাঙার মতো ভাঙো, নাই ছিলে করাতে এবারে নিয়ে যে চুলোই না ফেলে দেয়। বুঝতে পারছেন তো নাকি? এতদিন ছিলাম কোথায়? চুলোই, চুলোতে ছিলাম, ওয়াকফটা খেলো আমাদের নামে ছিল। পাগলামি যদি হয়ে যায়, ভুলভাল যদি হয়ে যায়, একদম পুরো চুলোই কি বলে কড়াতে, সরি কড়াতে ছিলাম, একদম ডাইরেক্ট চুলোতে পড়তে হবে। আর চুলোই ফেলার পরিকল্পনা অলরেডি হচ্ছে, অলরেডি হচ্ছে। কেন? আন্দোলনের নামে যে অসভ্যতা হচ্ছে, আমার ভয় হচ্ছে রাষ্ট্রপতি শাসন না হয়ে যায়। শুনছেন না শোনেননি? আর এটা প্ল্যান মাফিকই করা হচ্ছে রাষ্ট্রপতি শাসন করার, বললেই তো খারাপ হয়ে যাব। রাষ্ট্রপতি শাসন করার জন্য আমাদের মতো মুসলমানদের একদল রয়েছে যাদেরকে নাবানো হয়েছে। তোরা না নেবে, শান্ত আন্দোলনের ভেতরে ঢুকে ফিতনা লাগা। সব আন্দোলনকে খারাপ বলছি না, আন্দোলনের উদ্দেশ্য ভালো, কিন্তু ফিতনা করানো হচ্ছে কেন? তখনই আওয়াজ উঠবে, রুকা যাচ্ছে না, রাষ্ট্রপতি শাসন দরকার। আর রাষ্ট্রপতি শাসন হয়ে গেলে তোমরা যতই লাভালাভি করো না কেন, মেশিনও তার ইশারায় চলবে, কাউন্টিংও তার ইশারায় হবে, সব জেগে দেখবে অন্য হয়ে গেছে। কিছু ঢুকলো মাথায়? না ঢোকে নে, না ঢুকে থাকে না ঢুকুক বাবা। কেন এ বিষয়ে বেশি কিছু আর বলতে চাই না, অনেক গাল খেয়েছি বুড়ো বাপ মাকে, অনেক গাল খেয়েছি। তোমরা যতই এক করো, তোমরা যত এক বলে আওয়াজ দেবে যে এক হও, এক হও, এক হও, মনে রাখবে তোমাদের পাশে আর একটা বড় শক্তি যারা তোমাদেরকে ভাই বলে বুকে এখনো রেখেছে, তাদের কানে বীজ দেবে একদল লোক এক হওয়ার জন্য। তোমার ওই আওয়াজ ভুল হচ্ছে, তোমার ওই আওয়াজ ভুল হচ্ছে। তোমার আওয়াজ দরকার সংবিধান বাঁচাবার জন্য এক হও, সংবিধান বাঁচাবার জন্য এক হও। ওয়াকফ যেমন একটা অন্যায় করে বিল করেছে, তার থেকেও একটা বড় অন্যায় হচ্ছে সংবিধান বিরোধী হয়েছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকছে না। কদিন আগে দেখলেন না কলকাতায় একটা মিটিং হলো, বিশেষ একটা রাজনীতি দলের, আমি নাম বলবো না, মিটিং হলো না হলো না, সেই মিটিং এ এক দাড়িওয়ালা টুপিওয়ালা আমার বাপ মা তুলে গাল দিচ্ছে, দেখলেন না? দেখেছেন না? দেখেন না? দুঃখ লাগবে না? এই দুঃখ লাগবে না? লাগবে না? যারা তুই আমার যদি মনে হয় ভুল, তুই আমায় দুটো গাল দে। কিন্তু আজকে যদি আপনি সেই লাইনে না গিয়ে আপনি রাস্তায় কাউকে দাঁড় করিয়ে কারো বাসেতে
তার ধর্মীয় একটা কোনো পতাকা থাকবে, সেটাকে আপনি ভিড়কে ফায়দা নিয়ে খুলিয়ে দিলেন। এবারে সমাজের বুকে মেসেজটা খারাপ গেল না ভালো গেল? আমি জানি যারা এই কাজ করেছে তাদের সঙ্গে হয়তো আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই, কিন্তু আন্দোলনকারীদেরকে সজাগ হতে হবে, কারণ এদের জন্য আমার দেশের ভ্রাতৃত্ব নষ্ট হচ্ছে। এই জায়গায় তোমায় মাথায় রাখতে হবে না, গায়ের জোর দেখাচ্ছ, গায়ের জোর দেখালে হবে না বাপ, অনেক হিকমতে কাজ করতে হবে, না হয় নিজের দেশটার ক্ষতি হয়ে যাবে। আমি বলছি না আন্দোলন করতে হবে না, আন্দোলন দেশ করতে বলেছে, কেন করবেন না? আন্দোলন সংবিধান করতে বলেছে, কেন করবেন না? এই বিষয়ে বললে কেন? তোর উপরে খোদার গজব হওয়াই দরকার, তোর উপরে খোদার গজব হওয়াই দরকার। কথা বুঝে আসছে না? আমি কিছু ভুল বলছি নাকি? আমি ওর বিরোধী করতে বলছি? ওকে তো বলা দরকার। ও তো কলকাতায় দাঁড়িয়ে বললো পুরো ভারতের মুসলমান যদি বিপদে পড়ো আমি তার জন্য আছি। ভারত বলে ফেলেছে, ঝোঁকের মাথায়, জানছে বুকা তো, এ তো সব মাথা মুটা। হাসুনি, তোমাদেরকে মাথা মুটা মনে করে। আর না এনআরসির সময় 8 জন এমপি ছিল না, তাদেরকে দ্বিতীয়বার আবার দেওয়া হলো, তোমরা সব জয়গান গেয়ে দিলে। একবারও জিজ্ঞেস করেছিলে যে 8টা কেন গেল না? আবার এই সময়ে তো 3টে নেই, একবারও কেউ জিজ্ঞেস করেছো ওই 3টের জন্য কি বিচার করছেন? কত বড় ভাইটাল ব্যাপার। আমি এই জন্য কথা বলিনি তো, কেন আমি বললে মূল গোড়া ধরে কথা। কিন্তু আন্দোলন করতে গেলে কিছু প্রসেসিং আছে। সর্বপ্রথম প্রসেসিং হলো আইন যখন হয়ে যায় কোনো জিনিস, সেটাকে কাটতে গেলে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে, তাই তো নাকি গো? আমাদের তো সবার উচিত রাজ্যের সিএম কে বলা যে আপনি সুপ্রিম কোর্টে যে কেস করুন, 230টা এমএলএ নিয়ে যান, সবাইকে দিয়ে কেস করান, এমপিদের দিয়ে কেস করান, পুরো রাজ্যে যত ওয়াকাফের যত সভাপতি সেক্রেটারি প্রেসিডেন্ট 77 বছর ধরে যারা খাচ্ছে কম বেশি, সবাইকে বলুন যে কেস করতে। কি এটা তো উচিত তো নাকি? না ভুলে গেল কথা? এরপরও যদি কোনো মুসলমানের বলে না তুমি আমার দিদির